জুলুম যখন বেড়ে যাবে, মনে রাখবেন যে কোনো জালেম, পৃথিবীতে যত জুলুম বেড়ে যাবে বুঝে নেবেন তাদের পতন তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটে। জালেমের জুলুম যখন বাড়বে বুঝে নেবেন বিজয়টা খুব নিকটে। কথা বলেন ঠিক কিনা? বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। যারাই জুলুম করুক, হাফেজ মাইরা, আলেম মাইরা, নিরীহ মানুষদেরকে মামলা হামলা ফাঁসি দিয়া কখনো ক্ষমতার চেয়ারে কেউ চিরকাল টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক না? এই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত, কিন্তু আল্লাহর খেলা দেখেন। কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? মাঝে মাঝে রাগ করলেও রাগ কিচ্ছু করার নাই, একটু মনে করে দেবে লাগবে, কারণ এই দেশের মানুষের ভুলে যাওয়ার শক্তি বেশি, খালি ভুলেই যায়। 6 মাস আগে কি ঘটে 6 মাস পরে আর একটু মনে থাকে না। যদি বলে ভাই ওই ঘটনা, কোন ঘটনা বারে ওটা মনে আছে? কোনটার কথা? মানে এই দেশে এত ঘটনা ঘটে, আসল ঘটনা আমরা ভুলে যাই। একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অধিকাংশ মানে ভুলে গেছে, হুজুর যাক আর কি করবে। কথা কয় না? ওইলা মনে থুয়া লাভ আছে হুজুর? ও এত ঘটনা ঘটে গেল, আপনি মনেও রাখবেন না, ভুলেই দেবেন। এরকম ভুলে গেলে হবে হবে। আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, আমাদের মনে আছে? ভুলে গেছে। কোন বান্দা যদি জিকির করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, আমার আল্লাহ ডেকে বলে আমার ফেরেশতারা, আমার বান্দার চোখে ঘুম আমি আল্লাহ দিয়েছি। আমার বান্দা সারা রাত জায়গা জায়গা জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমলনামায় সেই সব লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। এর জন্য বাজান গো আমার, ঘুমানোর আগে আল্লাহর জিকির করতে করতে ঘুমায় যাবেন, তাহলে সারা রাত জিকির করলে যে সব, আল্লাহ সেই সব আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নাকি জিকির করতে ভারী লাগে? কথা বলেন, ভারী লাগে, অলসতা লাগে, কারণ শয়তান আছে, ধোঁকা দেয়। এ বাজার লম্বা হবে, লম্বা করব না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া ডেকে বলে আল্লাহ, তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বিলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নবীকে জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন দেখো আবু বকর, আমি আমার বেলালের কষ্টের কথা সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলার জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে ডাক দেন, ভালোবেসে ডাক দেন, আরেকটু জোরে বলুন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। যারে জিবরাইল যা, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যা। আমার নবী ডেকে বলেন আনাস, আমার কান্না করার কারণ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন।